হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। সাজুগুজু করতে করতে চলে আসলাম ব্লগটাকে স্টার্ট করতে। শাড়ি পরবো, তারই সাজগোজ হচ্ছে। শাড়িটা দেখিয়ে দিই। এই যে এই শাড়িটা প্রথমবার পরবো। এই শাড়িটা 2 বছর ধরে পরে রয়েছে। অ্যাকচুয়ালি একটু আগে ব্লগটা স্টার্ট করলে ভালো হতো। আমার সব শাড়ি নিয়ে খুলে বসেছিলাম যে কোনটা পরবো না পরবো। আজকে নপ বললে এটাই পরে নে, নতুন শাড়ি এটা, 2 বছর আগে পাওয়া শাড়ি। কোথা থেকে পেয়েছে আমি পরে বলছি, বাট আমরা যাব আজকে হচ্ছে গণেশ চতুর্থী উপলক্ষে একটা গ্যাদারিং আছে। তোমাদের সকলকে গণেশ চতুর্থীর অনেক 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 শুভেচ্ছা জানাই। এই ব্লগটা ওই টাইমেই যাবে। আমাদের হিরো একদম ঘুমিয়ে নিয়েছে, ঘুম থেকে উঠে ওর হরে কৃষ্ণ আউটফিট পরে রেডি। ওর যে কোনো ট্রেডিশনাল আউটফিট মানেই হচ্ছে হরে কৃষ্ণ ড্রেস। আমি শাড়ি পরলেও বলে কি তুমি হরে কৃষ্ণ ড্রেস পরেছো, আর ওর খুব ভালো লাগে। পাঞ্জাবি ঠাঞ্জাবি পরতে ওর খুব ভালো লাগে। একদম রেডি। ও মিট রেয়াজ, ওকে ওর ফ্রেন্ড। আমি ভাবছি কি বলবে এক্ষুনি গণেশ বাপ্পা, কারণ ওকে শিখেছি বলো হ্যাপি গণেশ চতুর্থী, তাও বলতেই পারছিল না। হ্যাঁ, কিন্তু ওর বন্ধুর সাথে মিট করবে সেইটা নিয়ে ওর। ওকে। আর আজকাল ছেলে পাঞ্জাবি পরে দেখে বাবারও পাঞ্জাবি পরা হয়ে যায়, না হলে ওর আবার ভালো লাগে না পাঞ্জাবি। কিন্তু জিজ্ঞাসা করে নেয় ছেলে কি পড়ছে। এখন মা ছেলে ইন্ডিয়ান ড্রেস, এখন বাবা হঠাৎ করে হ্যাঁ ভালো লাগবে না। দেখো হ্যাঁ, আরো যে নতুন জুতোটা কিনলো সেটাও পরে ফেললো, আর সঞ্চিতার সাথে অলমোস্ট আজকে ম্যাচিংও হয়ে গেছে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা যেখানে যাচ্ছি, অ্যাকচুয়ালি ডিএফডব্লিউ কালাকার্সের আজকে গণেশ পুজো করছে ওরা। তো এইটা হচ্ছে আগের বছরের দুর্গাপুজোর সময় অ্যাকচুয়ালি এই শাড়িটা দিয়েছিল। অ্যাকচুয়ালি ওদের ওখানে একটা মানে কি বলবো, একটা কুপনের একটা অফার আছে, যেটা নাকি 3টে টিকিট কাটলে একটা শাড়ি ওরা দেয়। তো এই শাড়িটা সঞ্চিতা ফার্স্ট ইয়ার পেয়েছিল, মানে ওই বছর থেকে আমরা যাওয়া শুরু করেছিলাম। খুব সুন্দর। হ্যাঁ, তো পুজোর সময় ওটা দুর্গা পুজোর সময় ওটা হয়। তো আমার কাছে আরো আরেকটা শাড়িও পরে রয়েছে, নতুন পরাই হচ্ছিল না। তো আজকে নব বললো, আমি শাড়ির সব একদম পাহাড় খুলে নিয়ে বসেছিলাম, নব বললো এই শাড়িটাই পর, তো সেটাই পরে নিলাম। খুব সুন্দর লাগছে, আর শাড়িটাও খুব সুন্দর, অ্যাকচুয়ালি খুব সুন্দর লাগছে। ফ্যান্সি ব্লাউজ, যে ব্লাউজটা সামনে থেকে বোঝা যাচ্ছে, ফ্যান্সি ব্লাউজের পেছনটাও খুব সুন্দর। ওয়াও, ক্রেডিটটা বলে দিই, এটা হচ্ছে দেবী 2018-এ ইন্ডিয়াতে গেছিল, তখন এই ব্লাউজটা আমার জন্য বানিয়ে নিয়ে এসেছিল। এটা অন্য একটা শাড়ির, কিন্তু এই শাড়িটার ব্লাউজ পিস আছে। ওটা তো আমি ভেবেছিলাম ভেতরে হয়তো ব্লাউজ থাকবে, ছিল না। এটা দিয়ে পরলাম এরকম ভাবে। আমার লুকটা একটুখানি ডিফারেন্ট করাতে নর্থ কাপড় আজকে গণেশ চতুর্থী একটুখানি আমার মনে হয়, সবসময় মনে হয় যেন আমি এই পুজো পার্বণে একটু ওভার সেজে ফেলি। না ঠিক আছে, ভালো লাগছে, সিম্পল এলিগেন্ট। হ্যাঁ, কিছুই এমন কিছু সাজ কিছুই হয়নি, বাস লুকস গুড। ঠিক আছে, মানে আমাদের তো বছরে কয়েকটা দিনই আসে এরকম করে, মানে এই এথনিক ওয়্যার গুলো পরে আমরা সেলিব্রেট করি, রাইট? তো আমাদের ইটস ফাইন, লাইক ইভেন ইফ ইউ আর ওভার ড্রেসিং সামটাইম ইজ ফাইন। আমার তো বেশ ভালো লাগে, আমার একটুখানি ভালো লাগে। শাড়ি সবসময় পরা হয়ে ওঠে না, অনেক শাড়ি আমার নতুন, অনেক শাড়ি একমাত্র আমার নতুন পরা থাকে, মানে যে পরা হয় না, বিকজ সেরকম অকেশন আসে না। মন্দিরেও টুক করে যেতে গেলে হয়তো একটা কুর্তি বা একটা সালবার কামিজই পরে নিলাম বা কিছু। তো এই নতুন শাড়িটা পরে বেশ ভালো লাগছে, দেখিয়ে দিলাম। আমার শাড়িটা এই খোলা হলো, মানে যেটা 2 বছর পর অ্যাকচুয়ালি আজকেই ফার্স্ট আনপ্যাক হয়েছে। তো সেজে গুজে আমরা 3 জনেই যাচ্ছি। আনফরচুনেটলি প্রীতি যেতে পারবে না, আজকে কাজ আছে। আমরা আজকে অ্যাকচুয়ালি যাওয়ার প্ল্যানটা খুব লাস্ট মোমেন্টে করেছি, তো ওই জন্য ও আর ছুটি নেয়নি, ও কাজে গেছে। ওর রাত্রেও আসবে বাড়িতে, এসেও টায়ার্ড থাকবে, তো ওই জন্য ও যাবে না, আমি নব আর ছেলেই যাচ্ছি। চলো যাওয়া যাক। এটা প্ল্যানটাও হয়েছে আমাদের হঠাৎ করে, সাডেন প্ল্যান, মানে ডে বিফোর ইয়েস্টারডে আমরা ডিসাইড করলাম যে আজকে যাবো। তো আর কালাকার্সে, ডিএফডব্লিউ কালাকার্সে প্রথমবার আমরা গণেশ পুজোতে যাচ্ছি। এটাই ওদের ফার্স্ট টাইম গণেশ পুজো করছে। হ্যাঁ, ওকে। তো ফার্স্ট টাইম ওরা গণেশ পুজো করছে। আমরাও তোমাদের সাথে প্রথমবারই দেখবো কিরকম কি ওরা কিভাবে অনুষ্ঠান করে। চলো বেরোনো যাক। সুন্দর সুন্দর ভিডিও তো তুলতেই হয়, মানে ক্লিপ হচ্ছে শর্ট ভিডিওর জন্য বা রিলসের জন্য আর কি।
এত সুন্দর সাজা তো সবসময় হয়। আমাদের রিলে বেঁচে আছে আর রিয়েল লাইফে নববিরক্ত হয়ে যায়। বলছে ঘর থেকেই বলে দিয়েছে, আমি বলে দিয়েছি এই 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 করবো। বলছে কি ওকে তাড়াতাড়ি কর, বাইরে গরম। হঠাৎ করে একটা মানে কিরকম সিরিয়াস হয়ে গেল, বাইরে গরম। গরমের মধ্যে ঝিকিমিকি জামা কাপড় পরে আমি আমার তাহলে গয়না গাটি শাড়ি পরে আমি তো বেশি ঘামছি। ভগবান মেয়ে বানায়নি ভাবো। হ্যাঁ ও যেমন বলে না কোথাও বেরোলে খাবো না, তেমনি আমি বলবো আমি কি রিল বানাবো না, আমি কি ড্রেস পরবো না, আমি শাড়ি পরবো বা শাড়ি পরেছি রিলটা কি বানাবো না, ভিডিওটা কি বানাবো না। চলো বেরোনো যাক। আজকে অ্যাকচুয়ালি ভালো গরম পড়েছে। গরম এখন ভালোই আছে, ভালো গরম অ্যাকচুয়ালি, খটখটে রোদ্দুর। ডিএফডব্লিউ কালাকার্সে আমরা গত 2 বছরই পুজোতে এসেছিলাম, দুর্গা পুজোতে। এই বছর আর্লিয়ারে সরস্বতী পুজো যখন হয়েছিল তখন সরস্বতী পুজোতেও এই বছর এসেছিলাম। তো এখন যাচ্ছি আমরা অন্য লোকেশন, ওরা সেম লোকেশনে কিন্তু করছে না। তো হ্যাঁ মানে প্রথমবার মনে হয় গণেশ পুজো করছে, তো আমি সেটা তাও মেকশিওর হয়ে নেবো, জেনে নেবো যেটা প্রথমবারই কিনা। তো যেহেতু হ্যাঁ কম মানুষজন না দুর্গা পুজোর থেকে, তো সরস্বতী পুজোতেও অনেকেই যায়, ওই জন্য কম সংখ্যার লোক বলে হয়তো ওরা অন্য লোকেশন, হ্যাঁ ছোট ভেন্যু নিয়েছে আর কি। তো আমরা অলমোস্ট পৌঁছে গেছি, আর 5 মিনিট। হ্যালো রেয়াশ, আহান ওয়াজ ওয়েটিং ফর ইউ। গণেশ তাই না? আমার কানের আর গণেশ হ্যাঁ সব আমার স্প্ল্যানেট থেকে আনা। লাস্ট টাইম যখন গেছিলাম একসঙ্গে যাবো একদম। হ্যাঁ দেখো সুন্দরীকে দেখো, দারুণ লাগছে। তোমার শাড়িটা এত সুন্দর লাগছে, ব্লাউজটা দিয়ে দারুণ মিষ্টি একদম। তোমার থেকে না পুরোটা সেট করে দেখি, মনে হচ্ছে ওই আমার প্রেমে পড়ে যাবে। সত্যি সবাই পড়বে আজকে পিছনে। খুব সুন্দর কিন্তু গণেশজি। হ্যাঁ ভোগের প্রসাদ দেয়া হচ্ছে এখানে। খুব সুন্দর ফল প্রসাদ, মিষ্টি, পায়েস আর কি, মোদকও আছে। দেখো এটা ভোগের প্রসাদ। আমরা যখন পারফর্ম করছি, আমরা যখন রেগুলার পুজোর জিনিস করছি। He's the one that started the channel, the Paradise Tales. So I'm just trying to participate in that channel. He's the one like who is driving that. We want to see the real Paradise Tales. Okay. We want to see Sanchita here. Yeah, that's what I'm calling her here. जा JJ also has a very JJ go. So we call him JJ, but actually his good name is Ahan. Yeah, I will hand over to Sanjita. He's the one. হ্যালো এভরিওয়ান, একটু শাই হঠাৎ করে ওরকম ভাবে ডাকলো, বাট থ্যাংক ইউ সো মাচ। তোমরা এতটাই অ্যাপ্রিসিয়েট করেছো, আগেও করেছো যখনই পুজোতে এসেছি আমাদের ব্লগকে, এবং তোমাদের জন্য অনেক এখানে যারা বাঙালিরা রয়েছে ডিএফডব্লিউ এরিয়াতে তারাও আমাদের ব্লগ দেখে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যতবারই আমরা ডিএফডব্লিউ কালাকার্সে এসেছি আমাদের মনে হয় যেন একটা মানে ঘরোয়া পুজো, একটা বাড়ির মতন লাগে। সবারই মানে খুব মানে সবাই আর কি কী বলবো খুব ফ্রেন্ডলি,
সেটাই সব থেকে বড়, খুব আনন্দ করি। থ্যাংক ইউ সো মাচ। শিওর শিওর শিওর। ও ঠিক ঠিক। হ্যালো, সে হ্যালো, জাস্ট সে হ্যালো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। দেখো এই যে তোমরা ব্লগিংগুলো করো সেটাই মেমারি, জাস্ট লাইক যেভাবে দিনেশ দা অ্যান্ড ঈশা ছবিগুলো তোলে সেটাই মেমারি, এই ব্লগিংগুলোও মেমারি। থ্যাংক ইউ। অ্যান্ড দেখো তোমাদের যেটাকে আমরা আরও ব্যাপকভাবে অ্যাপ্রিসিয়েট করতে চাই, সমস্ত পুজোতে এই সমস্ত অল দিস আর লাইভ ইভেন্টস, দেয়ার উইল বি সাম সাম প্রবলেম, সাম ইস্যুস হিয়ার অ্যান্ড দেয়ার, বাট তোমরা যেভাবে স্ট্রেংথটাকে তুলে ধরো, উই রিয়েলি রিয়েলি অ্যাপ্রিসিয়েট দিস। থ্যাংক ইউ প্যারাডাইস টেলস, প্যারাডাইস টেলস জিন্দাবাদ। আমরা লেট এসেছি আর তখনই আর কি পুজো হয়ে গেছিল, তো আমরা প্রসাদ পেয়ে গেছিলাম, বাট শুনলাম খুব সুন্দর পুজো হয়েছে। তো এখন সব গোছাগুছি হচ্ছে আর অলরেডি ডিনার সার্ভ হয়ে গেছে। আমি দেখিয়ে দিই ডিনারে কি কি আছে। এখানে অলরেডি ডিনার সার্ভ করা হচ্ছে, আমি দেখিয়ে দিই কি কি আছে। One minute, I can give you one more. Happy Ganesh Chaturthi. Hi, Sanchita. হ্যাপি গণেশ চতুর্থী। তুমি তো এত লোকের সামনে আমাকে দাঁড় করিয়ে দিয়েছো, আই ওয়াজ ভেরি নার্ভাস। But নার্ভাসের কিছু নেই, আমরা কথা বলতে বলতেই একদম, হ্যাঁ সেটাই। যারা তোমার ব্লগ দেখে সবাই চেনে, মানে আমি তো চিনি। তো ক্যামেরার পেছনে অনেক কথাই বলি, কিন্তু সামনে যখন দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল তখন একটু নার্ভাসই হয়ে গেছিলাম। বাট সামনে গান গায়। বাট অলওয়েজ এখানে তোমার সঙ্গে কি অর্ণব আমাদের স্পন্সর, সঞ্চিতা ব্লগার। থ্যাংক ইউ সো মাচ। এখানে আসলেই খুব আপন মনে হয় সবাইকে। এখানে জেসমিন সুইটস থেকে এসেছে, আচ্ছা, এর কাছ থেকে পুজোর সুইটও আসবে। ওকে ওকে। প্রত্যেকদিন দু রকম সুইটস আছে। কোনোদিন এটা হলো তোমার ব্রাউন চমচম, আমরা একটা ব্রাউন একটা সাদা রাখার চেষ্টা, ব্রাউন চমচমের সঙ্গে সাদা কাঁচা গোল্লা, ওকে, কিংবা সাদা চমচমের সঙ্গে কালো জামুন, ওকে, এরকম ভাবে ডিজাইন করা হয়েছে দুর্গাপুজোর সময়। ওকে, তুমি সমস্ত ডিটেইল দেখতে পাবে। একদম। থ্যাংক ইউ সঞ্চিতা। থ্যাংক ইউ। আমি দেখিয়ে দিই কি কি আছে আজকে ডিনারে। হ্যাপি গণেশ চতুর্থী। তোমার সুইটস কি করে দেবো তুমি? এটা একটু এই প্লেট আমি দেখিয়ে দিচ্ছি কি কি আছে। যত সুইট খাবে তত সুইট হয়ে যাবে। রাইট, আমাকেও দিয়ে দিয়েছে, বাট আমি একটুখানি ভিডিও করে দিই। নভ আসছে। জিরা রাইস, নান, এটা একটা চিকেন, মাটন, তাই তো? ছোলে, পনির, আলুর দম আর মিষ্টি। এই হচ্ছে এখানে নিয়ে নিয়েছি সব খাবার, এখন বসে এখানে ডিনার হচ্ছে। ডিনার নিয়ে নিয়েছি, এখন বসে ভালো হয়েছে, ওটা অসাধারণ মটনটা ভালো লাগছে। যেহেতু বলেছে মটনটা ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে। হ্যাঁ, থ্যাংক ইউ। তুমি কেমন খাচ্ছ? ভালো? How is it? Yummy? Which one you like the most? Naan.
করেছে, ওর জন্য সবাই আবার হাততালি দিয়ে ওয়ান্স মোর সবাই খুব এক্সাইটেড। এদেরকে দেখো, এদেরকে দেখো। তোমাদের সাথে শেয়ার করে দিয়ে আজকে ডিএফডব্লিউ কালাকার্সে আমাদের এই গণেশ চতুর্থী উপলক্ষে এই সম্মেলনের জন্য কত টাকা করে টিকিট পড়েছে। অ্যাডাল্ট হিসেবে আমি আর নভই এসেছিলাম, প্রীতি তো আসেনি। আমাদের পার পার্সন $16 করে দিয়েছি, আর আহানের জন্য অনলি $6। আর ডিনার অসাধারণ ছিল, আর এত সুন্দর প্রোগ্রাম হচ্ছে দেখতেই পাচ্ছ, দারুণ এনজয় করছি। আর গণপতি বাপ্পা মোরিয়া। নবজিৎ এখন গান গাইবে। নব আজ প্রোগ্রাম যা পারবে তুমি তাই গাও। সবাই একদম দাঁড়িয়ে রয়েছে অপেক্ষা এখানে শোনার জন্য নবজিতের গান। নবর পকেটে শুধু কয়েকটা লাইন শুধু গাইছি। ফার্স্ট দেখে যেটা গান গেয়েছিল ওটাকে গাও। ফার্স্ট দেখে যেটা গান গেয়েছিল ওটাকে গাও। বলছি পার্ট সঞ্চিত থেকে দেখে যে গানটা গেয়েছিলে এটাকে দেখো। ভাবছি কি গান গাইবে, ভাবছি পকেট থেকে কিছু বেরোচ্ছে, পকেট থেকে কিছু একটা বেরোলো। কি গাইবে? জায়গা নেই বলছে, জায়গা উঠেছিল আবার চলে যাবে। সবাই আমরা সবাই অ্যানাউন্স করে এখন অপেক্ষায় বসে রয়েছি কি গান বেরিয়েছে গান বেরিয়ে যাবে। আমরা তোমার থেকে সবাই ছোট। মনে মেঘ জমতে থাকে, পড়ে যাই দুর্বিপাকে। মনে মেঘ জমতে থাকে, পড়ে যাই দুর্বিপাকে। চিন্তাতে তোর কাটছে প্রহর, শান্তি নেই এই যন্ত্রণার মন মাঝিরা। বলনা কোথায় মন মাঝিরা, আয় ফিরে আয়, আয় ফিরে আয়, আয় ফিরে আয়, আয় ফিরে আয়। সর্বনাশ করেছে সব, দেখো দাঁড়িয়ে পড়েছে, এখন ডান্স হবে। বাবাই যাচ্ছে না পুরো লাইট ফাইট সব সেট করে দিয়েছে, এখন ডান্স করবে। সব এখানে দেখো বসে রয়েছে, সব ভিডিও টিডিও করছে, দারুন। রেডি রেডি রেডি, আমরা দেখার জন্য রেডি একদম একদম। গো সৌমিও গো। হ্যাঁ অডিশন দিয়ে দিচ্ছ, গলার দিয়ে দিয়েছো, নাচের দিয়ে দাও। সব একদম উৎফুল্ল হয়ে Yeah!
নব চলে এসেছে হেল্পে। এখন গান নাচ করার পরে সব এখন আর কি সব খোলাখুলি হচ্ছে। তো এই ডেকোরেশন, এটা একটা অ্যাকচুয়ালি চার্চেরই একটা মানে রুম আর কি, ওরা রেন্টে নিয়েছিল। বাট বেশ দারুণ কাটলো আজকে গণেশ চতুর্থী। এখানে এখনো সবাই ডান্স টান্স করছে, মজা করছে। দারুণ একটা ইভিনিং কাটলো। হ্যাঁ, নাচ ফাচ করে একদম দারুণ মজা, খাওয়া দাওয়া, খাবারও খুব ভালো ছিল। তো লাস্ট মোমেন্টে অ্যাকচুয়ালি আমরা প্ল্যানটা করে আসলাম, ভালোই হলো। তো এখন বাড়ি যাচ্ছি, প্রোগ্রাম ফিনিশ। গণেশ চতুর্থী তো আরও কয়েকটা দিন পরে, কিন্তু আজকে ডিএফডব্লিউ কালাকার্সের জন্য আমরা মানে আজকে থেকেই পুজো পুজো ফিল একদম শুরু হয়ে গেল। আর সন্ধেটা খুবই দারুণ কেটেছে। বাড়িতে এসেছি একটু লেটই হয়ে গেছিলো, এসে দেখছি প্রীতি ঘুমিয়ে পড়ছে, ওকে আর ডাকিনি। বাট আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই, গুড নাইট।